অচিন পাখি 2টা কমেন্টস করছেন। হ্যাঁ, আচ্ছা আপনি আবার আমাকে মেসেজও করছেন। ওই মেসেজ থেকে আমি মেসেজটা পড়ি, তারপর এটা পড়ব। আচ্ছা এটাই আগে পড়ি। আপু, আমার স্ত্রী আমার 4 বছর মেয়ে বাচ্চা নিয়ে আমাকে ডিভোর্স দিছে। সে আমার মেয়েকে তার কাছে রেখে আমাকে ব্ল্যাকমেল করে। আমি প্রতি মাসে আমার মেয়ের খরচ পাঠানোর পরও আমার মেয়ের উপর নির্যাতন করে। আচ্ছা যাই হোক, আপনি হয়তো মেসেজে মানে পুরাটা লিখতে পারেন নাই, এই জন্য আপনি একটা আমাকে মেসেজ লিখছেন। সেটা হলো, আপু বুক ভরা আশা নিয়ে একটা মেসেজ করছি আপনাকে। আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে, 1.5 বছর হচ্ছে, কিন্তু সে আমার মেয়ে নিয়ে গেছে। আমার মেয়ের 4 বছর। কিন্তু একটা বিষয় হলো, আমি আমার মেয়ের খরচ প্রতি মাসে সময় মতো পাঠাই, তারপরেও সে আমার মেয়ের উপর শারীরিক নির্যাতন করে এবং আমার কাছে সব সময় টাকা দাবি করে। টাকা না দিলে আর আমার মেয়ের সে আমার মেয়ের উপর নির্যাতন করে। আমি আমার মেয়েকে আমার কাছে নিব। এ ব্যাপারে আমাকে একটু হেল্প বা পরামর্শ দিতে পারবেন? কমেন্ট তো বড় মেসেজ করা যায় না, তাই ইনবক্সে মেসেজ করলাম। আশা করি আমার মেসেজের রিপ্লাই দিবেন। জি, অবশ্যই দিব। সন্তানকে সন্তান জন্ম হওয়ার পর মানে মারছি কি না জানি না, তো মা কিভাবে একটা সন্তানকে এভাবে মারে, এইটাই হলো। আবার এগুলো বাবার উপর জিদ করে, অনেক অনেক মায়েরা আছে দেখবেন, বাবার উপর জিদ করে সন্তানকে মারে। এর চেয়ে অমানবিক কাজ আর দুনিয়ায় কি হইতে পারে? তাদের বাবা মা হয়তো এভাবে তাদের বাবা মাকে দেখে দেখে মারছে, এই জন্য ওই কালচারটাই তারা শিখছে। এই জন্য তারা করে কি, বাবার জিদ সন্তানের উপরে উঠায়, যেটা খুবই নিকৃষ্ট কাজ। দেখতে এইসব কাজ একদম শুনলেই মেজাজটা গরম হয়ে যায়। যাই হোক ভাইয়া, আপনি টেনশন করবেন না। আপনি আপনার বাচ্চা যদি মনে করেন যে ওর মার কাছে আপনার বাচ্চা নিরাপদ না, যেহেতু আপনি আপনার দায়িত্ব পালন করছেন, আপনি তার খরচ দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি তাকে আগে ভদ্রভাবে বলেন যে যদি এরকম করো তাহলে কিন্তু আমি আমার মেয়ে নিয়ে আসবো। দেখেন সে কি বলে। যদি তাতেও সে ক্ষান্ত না হয়, আপনি পারিবারিক আদালতে চলে যান। আপনি কিন্তু আপনি সন্তানের লিগ্যাল গার্জিয়ান। আপনি কিন্তু আপনার সন্তানের লিগ্যাল গার্জিয়ান। এই জন্য আদালতে যেয়ে এই যে ওর মা যে ওকে নির্যাতন করে, এই সমস্ত কথা বলেন। আর আপনি তো ভরণ পোষণ দেনই। হ্যাঁ, আপনি 50% তো এমনিই আগায় গেছেন। বাচ্চা কিভাবে রাখবেন, আবার মাথা গরম করে বাচ্চা এনে বাচ্চার ক্ষতি করবেন না। যদি বাচ্চাকে নিরাপদে রাখার মতো জায়গা আপনার থাকে, আপনি ছেলে মানুষ, আপনাকে কর্ম করার জন্য বাইরে যেতে হবে, তাই না? আর মা কিন্তু বাসায় থাকে, বাসায় থাক বা না থাক, সে কিন্তু তার সন্তান কিভাবে লালিত পালিত হবে সেই ব্যবস্থা করে কিন্তু যায়। তো অনেক বাবারাও কিন্তু সেটা করে। যদি আপনি ওইরকম বাচ্চার ঠিকমতো খেয়াল রাখতে পারেন, তাহলে আপনি পারিবারিক আদালতে যান, এই সমস্তটা বলে আপনি আপনার বাচ্চা চান। আশা রাখি আদালত আপনার মেয়েকে আপনার কাছে দিয়ে দেবে। ধন্যবাদ।